যদি কোনো মানুষ যদি জিকির না করে তাহলে তার তিনটা শাস্তি হবে। এক নাম্বার, যদি কোনো মানুষ জিকির না করে, আল্লাহর জিকির না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এবং তাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যদি কোনো মানুষ যদি আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমার জিকির থেকে দূরে সরে যায়, তাহলে আমি কি করব? তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো এবং দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ করে দেব। তাহলে জিকির করার দরকার আছে না নাই? প্রথম নাম্বার, আপনি আমি যদি জিকির না করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে নিজেকে দূরে রাখবে, যে ব্যক্তি জিকির করবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার সাথে একটা শয়তান লাগিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা তার সাথে শয়তান লাগিয়ে দিবে যে ব্যক্তি আল্লাহর জিকির করবে না। আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 35 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যে ব্যক্তি রহমানের জিকির থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিবে, যে ব্যক্তি রহমানের জিকির করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে তার সাথে একটা শয়তান লাগিয়ে দিবেন। আপনার আমার সাথে যদি শয়তান থাকে, মুসলমান কখনো আমরা ভালো কাজ করতে পারবো না। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেক মুসলমানকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যদি কোনো মানুষ রহমানের জিকির থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে নিজে একটা শয়তান লাগিয়ে দিবেন। এই শয়তান সব সময় তার সাথে থাকবে আর তাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান কেমন করে ওয়াসওয়াসা দিবে? আল্লাহ বলেন, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামালিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান মানুষের ডান দিক থেকে তাদেরকে ওয়াসওয়াসা দিবে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিবে, সামনের দিক থেকে ওয়াসওয়াসা দিবে, পিছনের দিক থেকে ওয়াসওয়াসা দিবে। আর শয়তান আল্লাহর কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানালেন, এরপর আল্লাহ বললেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো। সমস্ত মানুষ আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস শয়তান সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ইবলিস, তুমি কেন সিজদা করলে না? ইবলিস তখন আল্লাহর সাথে, শয়তান তখন আল্লাহর সাথে যুক্তি করতে শুরু করে দিল। শয়তান ডাক দিয়ে বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আদমকে বানাইছো হলো মাটি থেকে আর আমাকে বানাইছো
আগুন থেকে, অর্থাৎ আমি তার থেকে উত্তম, এই কারণে আমি সিজদা করব না। ও মুসলমান, ভালো করে বুঝবেন, ইবলিস শয়তান যাতে মানুষ সিজদা না করে, মানুষ যেন ভালো না হয়, এজন্য সব সময় মানুষকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, যে ব্যক্তি রহমানের জিকির করবে না, 2 নাম্বার শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে একটা শয়তান লাগিয়ে দিবেন, আর সেই শয়তান তার সাথে থাকবে। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর জিকির করবে না, ওই মানুষটা হবে ক্ষতিগ্রস্ত। আমার মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লা তুলহিকু আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান এবং তোমাদের ধন সম্পদ যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখে, তাহলে তোমরা কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরাই হবে ক্ষতিগ্রস্ত। তো মুসলমান, যে কথা বলছিলাম, জিকির না করার 3টা শাস্তি। 1 নম্বর শাস্তি হচ্ছে, যে ব্যক্তি রহমানের জিকির করবে না, আল্লাহ তার জীবন সংকীর্ণ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। 2 নম্বর শাস্তি, যে ব্যক্তি রহমানের জিকির করবে না, স্বয়ং রব্বুল আলামিন নিজে তার সাথে একটা শয়তান লাগিয়ে দিবেন। 3 নম্বর, যে ব্যক্তি রহমান আল্লাহর জিকির করবে না, এই মানুষগুলো হবে ক্ষতিগ্রস্ত। তো এখন আমরা জানবো যে রহমানের জিকির না করলে যেহেতু 3টা শাস্তি, এত বড় বড় ভয়ঙ্কর শাস্তি, তাহলে এই জিকিরটা কি?